আল্লাহ 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 আল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আমরা পড়ছি গোত্র পরিচিতি। আমরা এখন দুটো গোত্রের পরিচিতি সম্পর্কে জানব। একটি গোত্র হচ্ছে পসি, POACEAE পসি, আর আরেকটি গোত্র হচ্ছে মালভেসি। মালভেসি বানানগুলি দেখবা। মালভেসি গোত্র তোমাদের পাঠ্য বইতে এই দুটো গোত্রের বৈশিষ্ট্য, বর্ণনা, পুষ্প সংকেত, অর্থনৈতিক গুরুত্ব শনাক্তকারী বৈশিষ্ট্য দেওয়া আছে। এখন আমরা একটি গোত্র পড়ব, সেটি হচ্ছে পসি গোত্র। এই পসি গোত্রের ফ্লোরাল ফর্মুলা যেটা বা পুষ্প সংকেত, যেটা পুষ্প সংকেতটা আমরা পড়ব। দেখো, পুষ্প সংকেত বলতে কি বুঝি? পুষ্প সংকেত আমরা জানি একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবক থাকে, 4টি স্তবক, এবং এরকম অনেকগুলো স্তবক নিয়ে একটি ফুল গঠিত। যেমন এক একটি স্তবক বা এক একটি অংশ ফুলের যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই সংকেতটাকেই বলা হয়েছে ফ্লোরাল ফর্মুলা অথবা পুষ্প সংকেত। পুষ্প সংকেত। তো দেখো, আমরা পুষ্প সংকেত একটু পড়ি। যে পসি গোত্রের যে উদ্ভিদগুলো প্রেজেন্ট, সেগুলো হচ্ছে ধান, গম, ভুট্টা, তারপরে আখ, বাঁশ, এগুলো হচ্ছে পসি গোত্রের উদ্ভিদ। তো এই উদ্ভিদের পুষ্প সংকেতটা কেমন হয় দেখো। এই যে এটা হচ্ছে পুষ্প সংকেত, সংকেতের মাধ্যমে এক একটা স্তবক নির্দেশ করা হয়েছে। তো এই চিহ্নটা যদি দেখতে যাই, তাহলে এটাকে বলা হয় এক প্রতিসম। এক প্রতিসম। এরকম আরেকটা আছে, এটাকে বলা হয় বহু প্রতিসম। আর এই যে চিহ্নটা, এটাকে বলা হয় উভলিঙ্গ। উভলিঙ্গ। আর এক লিঙ্গ যদি হয়, যেমন পুংলিঙ্গ, এটাকে বলা হয় পুংলিঙ্গ, আর এটাকে বলা হয় স্ত্রীলিঙ্গ। আর এই যে পু মানে পুষ্পপুট। এর আগে আমরা পড়েছি পুষ্পপুট কাকে বলে, যেটা বৃত্তি এবং দল ভাগ করা যায় না বা বোঝা যায় না কালার বা আকৃতিতে, সেটাকে বলা হয় পুষ্পপুট। এগুলো একটু রসালো হয়। তারপরে হচ্ছে পুং হচ্ছে পুংস্তবক। আর এটা হচ্ছে গর্ভাশয়। আর আরো হয়, যেমন দতে বলা হয় দল বা পাপড়ি। আর ব্রিতে বলা হয় বৃতি। আর উ মানে ব্রি মানে বৃতি, উপবৃত্তি। আরেকটা আছে মপ ফুল স্টপ। ম মানে মঞ্জরি, প মানে পত্র, এটাকে মঞ্জরি পত্রের সংক্ষিপ্তটাকে বলা হয় মপ। একটা হচ্ছে উপমঞ্জরি পত্র। তো আশা করি তোমরা এই সংকেতগুলা বুঝতে পেরেছো। এখন জাস্ট যেভাবে সংকেতটা দেওয়া থাকবে ঠিক সেভাবেই, যেমন এটা একটি সংকেত, এই সংকেতটাকে তুমি ব্যাখ্যা করবা। তাহলে এখানে কি কি বলা যায় দেখো। এই চিহ্নটা যেহেতু আছে, তুমি বলবা যে উদ্দীপকের যে চিত্রটি দেওয়া আছে বা যে সংকেতটি দেওয়া আছে, সেটি হচ্ছে এক প্রতিসম ফুলের উদাহরণ। এটা হচ্ছে এক প্রতিসম। তারপরে হচ্ছে ফুলটি উভলিঙ্গ। এই যে এই চিহ্নটা মানে ফুলটি উভলিঙ্গ, এবং ফুলটি দেখো ফুলের মধ্যে পুষ্পপুট প্রেজেন্ট, এবং এরা সংখ্যায় হচ্ছে 2টি। এখন 2 যদি এভাবে ফ্রি ভাবে লেখা থাকে, এটাকে বলা হয় মুক্ত অবস্থা, মুক্ত। আর যদি 2 ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে, তাহলে সেটাকে বলা হবে যুক্ত অবস্থা। মানে যদি সংখ্যায় হয় 2টি পুষ্পপুট, তাহলে অবশ্যই 2টি যুক্ত অবস্থায় প্রেজেন্ট। ব্র্যাকেটের অর্থ হচ্ছে যুক্ত, আর ব্র্যাকেট ছাড়া হচ্ছে মুক্ত। আচ্ছা, তাহলে এখানে পুষ্পপুট প্রেজেন্ট, সংখ্যায় হচ্ছে 2টি এবং মুক্ত অবস্থায় আছে। এরপরে দেখো পুংস্তবক বা পুংকেশর যেটাই বলো, এটা আছে কয়টা? 3 যোগ 3। দেখো পুংকেশরের সংখ্যা হচ্ছে 3 যোগ 3 মানে সমান হচ্ছে 6টি, এবং 6টি 2টি আবর্তে সজ্জিত। 1 2 3 1 2 3 এভাবে 2 আবর্তে সজ্জিত, তাই 3 + 3 দেখানো হয়েছে। তাহলে তুমি বলবা যে ফুলের পুংকেশর হচ্ছে সংখ্যায় 6টি এবং 2 আবর্তে সজ্জিত। তারপরে দেখো গর্ভাশয়।
এটা হচ্ছে গর্ভাশয় এবং নিচে আন্ডারলাইন করা, এটাকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়। এবং সংখ্যায় কয়টা? গর্ভাশয়ের প্রকোষ্ঠ হচ্ছে 1টি, গর্ভাশয়ের প্রকোষ্ঠ সংখ্যা হচ্ছে 1। এবং এটা কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে। যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি তাই এটাকে বলা হয় গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং মুক্ত অবস্থায় আছে। এবং এটাকে বলা হয়, নিচে আন্ডারলাইন যদি থাকে সেটাকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়, অর্থাৎ গর্ভাশয় সবার উপরে প্রেজেন্ট আর পুংস্তবকগুলি গর্ভাশয়ের নিচ থেকে অবস্থান করে, নিচ থেকে নিচে অবস্থান করে। এই টাইপটাকে বলা হয়েছে অধিগর্ভ গর্ভাশয়। তো আশা করি তুমি এই সংকেতগুলোর মাধ্যমে, সংকেতগুলো আগে তোমাকে মুখস্থ করতে হবে প্রত্যেকটার অর্থ কি। এই অর্থগুলা জানলে তুমি যে কোনোভাবে সংকেত দেখ না কেন সেটা তুমি পেরে যাবা। তো এই সংকেত আসে যে এটা কোন গোত্রের সংকেত, তুমি ব্যাখ্যা করো, তখন এইভাবে তুমি ব্যাখ্যা করবা। এছাড়া আসে যে পশি গোত্রের উদ্ভিদগুলো কি কি। দেখো, পশি গোত্রের উদ্ভিদগুলো তো আমি আগেই বললাম, ধান, গম, ভুট্টা, আখ, তারপরে দুর্বা ঘাস, বার্লি, এগুলা। তারপরে আসো যেটা আসে তোমাদের, সেটা হচ্ছে এটা হচ্ছে পশি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। পশি গোত্রের অর্থনৈতিক গুরুত্বগুলো কি কি আসে এবং শনাক্তকারী বৈশিষ্ট্য কি সেটা আসে। দেখো, এখন পশি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব যদি বুঝতে যাই তাহলে তোমাকে জানতে হবে যে এই গোত্রের উদ্ভিদগুলো কি কি। তো উদ্ভিদগুলো তো আমি বললাম যে ধান, গম, ভুট্টা, আখ, বার্লি ইত্যাদি, দুর্বা ঘাস, এগুলো। তো ওগুলার গুরুত্ব বা অর্থনৈতিক গুরুত্ব তো তুমি এমনিতেই পারবা। দেখা যাক, দেখো, মানুষের খাদ্য হিসেবে ধান, গম, ভুট্টা, যব, চীনা, জোয়ার এগুলো ব্যবহৃত হয়। কি হয়? এগুলো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কি কি? ধান, গম, ভুট্টা, যব, এগুলো। আখের রস থেকে চিনি এবং গুড় তৈরি করা হয়, যা শর্করার অন্যতম উৎস হিসেবে কাজ করে। এটা তো তোমরা জানোই, আখের রস থেকে কি তৈরি করা হয়? গুড় তৈরি করা হয়, চিনি তৈরি করা হয়। তারপরে দেখো, নল খাগড়া, রাই ইত্যাদি আর্গট জন্মানোর জন্য ব্যবহৃত হয়। তারপর ঔষধ প্রস্তুতিতেও এগুলো ব্যবহার করা হয়। দুর্বা ঘাসের রস রক্ত বন্ধ হওয়ার কাজে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। দুর্বা ঘাস, পেরা ঘাস, ছোট ঘাস ও ধান, গমের খড় গবাদি পশুর খাদ্য হিসেবেও অন্যতম। ধানের খোসা থেকে প্রাপ্ত কুড়া গরু ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। তারপরে দেখো, আদা মাছ, লেবু মাছ, তারপরে নাইট্রোলেনা ঘাস, এগুলো কি হয়? সুগন্ধি তেল পাওয়া যায়। তারপরে নল খাগড়া, তল্লা বাঁশ, উলু বাঁশ, তারপরে উলু ঘাস যেটা প্রভৃতি ঘরবাড়ি নির্মাণে ব্যবহৃত হয়। কাগজ তৈরি করার জন্য সবাই উলু ঘাস, বাঁশ ইত্যাদি ব্যবহার করে থাকে। তো এগুলো হচ্ছে যে অর্থনৈতিক গুরুত্ব। তুমি যদি উদ্ভিদগুলো মনে রাখতে পারো যে কি কি উদ্ভিদ এই গোত্রের মধ্যে প্রেজেন্ট, তাহলে তুমি তার উপকারিতা অপকারিতা অর্থাৎ অর্থনৈতিক গুরুত্বটা এমনিতেই লিখতে পারবা। তো আশা করি এগুলো একটু মনোযোগ দিলে তুমি পেরে যাবা। এরপরে আসো যেটা পশি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। দেখো, পশি গোত্রের যে উদ্ভিদগুলা তুমি কিভাবে চিনবা যে এটা পশি গোত্রের উদ্ভিদ। দেখো, কাণ্ড নলাকার এবং পর্বমধ্যগুলো ফাঁপা। কাণ্ড নলাকার থাকবে এবং পর্বমধ্যগুলো থাকবে ফাঁপা। পত্রমূল কাণ্ডকে অর্ধেক বেষ্টন করে রাখে, অর্থাৎ অর্ধকাণ্ড বেষ্টক। তারপর পাতা লিগিউম যুক্ত, 2 সারিতে বিন্যস্ত থাকে। মঞ্জরি পত্র স্পাইকলেট, পরাগধানী সর্বমুখ অর্থাৎ ভার্সেটাইল। গর্ভমুণ্ড পক্ষল ও পালকের ন্যায় অমরা বিন্যাস মূলীয় এবং গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে আমরা দেখেছিলাম যে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপরে হচ্ছে ফল ক্যারিওপসিস। আমরা কিন্তু ফল এগুলো আগেই পড়েছিলাম যে এগুলো অর্থগুলা কি কি। তো তুমি এবং এই যে দেখো, একটি চার্ট দেওয়া আছে তোমাদের বইতে, পশি গোত্রের কতিপয় উদ্ভিদ। এই উদ্ভিদগুলো কি কি এবং এদের সায়েন্টিফিক নেমগুলা কি, এগুলো অবশ্যই তুমি সায়েন্টিফিক নেমগুলা মুখস্থ করবা বানান সহ। স্পেলিং যদি ভুল হয় তাহলে তোমার নাম্বার সম্পূর্ণটাই কাটা যাবে। যেমন ধান, গম, আখ, ভুট্টা, দুর্বা, বাঁশ, তারপরে চোরাকাটা, নলখাগড়া, কাউন,
ওট, জব, তারপরে ঝাড়ু, ঘাস ইত্যাদি। এগুলোর প্রত্যেকটা সায়েন্টিফিক নেম দেওয়া আছে, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। তো আশা করি যে পুষ্প সংকেত কী এবং গোত্র পরিচিতির মধ্যে একটি গোত্র পড়ছি যেটা, সেটা আমরা তার পড়ছি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়লাম, অর্থনৈতিক গুরুত্ব পড়লাম এবং তার পুষ্প সংকেত পড়লাম, ডিটেইল কিভাবে বোঝা যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যেটা পড়বো নেক্সট ক্লাসে সেটা হচ্ছে মালভেসি গোত্র। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমার সঙ্গে থাকবে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।